মা এবার ডাক দেখে দুনিয়ার মানুষেরা, যেই দিন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে 10টা মাস 10টা দিন হয়ে গেছে, আমি মা ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না। কেন জানি ঘুম আমার চোখের ভিতরে আসে না। যেই দিন আব্দুর রহমান যেই দিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, এই দিনের ইতিহাস মা ডাক দিয়া বলে, আমি যখন বুঝতে পারলাম আমার প্রসব বেদনা শুরু হয়ে যাবে, আমি আমার মুরব্বীদেরকে ডাক দিয়া বললাম, ও চাচিরা, ও জেদিরা, ও খালাম মারা, আমি মনে করি দুনিয়ার জমিনে আর বাঁচতে পারবো না, আজকেই বিদায় হয়ে যাব। আমি এই কথা যখন বললাম, আমি নজর করে তাকিয়ে দেখি রে, মহিলারা আমার ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। প্রসব ব্যথা যখন শুরু হইয়া যায়, আমি সহ্য করতে পারি না। আমি মা কান দিয়ার ডাক দিয়া কই, চাচি গো, যদি পারো আমার একটা দাই না দাও, দা দিয়া নিজের গলা কাইটা নিজে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। তারপরেও প্রসব বেদনা আমি মার সহ্য হয় না। আমি নজর করে তাকায় দেখলাম মহিলারা দরজা আরো জোরে বন্ধ করে দিল। আমি আবার আবদার করলাম, মা গো, যদি পারো আমার একটু বিষ আইনা দাও, বিষ খায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। তারপরে ওই প্রসব বেদনা আমার সহ্য হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, এই কষ্টটা, এই কষ্টের অনুভবটা পৃথিবীর জমিনে কোনো মানুষ অনুভব করতে পারে না। এটা যিনি অনুভব করতে পারে ওনার নাম হলো মা। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। প্রথম জায়গাটায় পাইলাম মা কোথায় কষ্ট করে। কলিজা বরাবর লাথি মারছেন একবারও মা পেটের ভিতরে একটা থাপ্পড় দিয়া বলে নাই, বেটারে পেটের ভিতরে কেন লাড়াচাড়া করো। দ্বিতীয় নাম্বার কষ্টটা হইল প্রসব বেদনা যেই দিন মার শুরু হয়ে গেছে গো, ওই দিন একটা বারের জন্য মা কিন্তু বলে নাই দুনিয়ার জমিন থেকে বাচ্চাটারে মেরে ফেলবো, বাচ্চাটারে নিস্তে নাবুদ করে দিব। মা ডাক দে বলে, গো প্রসব বেদনা বুইলা গেছি আমি যখন আমার কলিজার চেহারাটা তাকায়া দেখছি। এজন্য ভাইরা আমার, মার খেদমত করতে হবে, মার কদর করতে হবে, মার এহতেমাম করতে হবে। তাহলে আমরা জায়গা পাইলাম কয়টা? 2টা। আল্লাহর নবী কয় জায়গার কথা বলেছেন? 3 জায়গার কথা বলেছেন না? আল্লাহর নবী 3 জায়গায় মার খেদমতের কথা বলেছেন। এক জায়গায় কার খেদমতের কথা বলেছেন? বাবার খেদমতের কথা বলেছেন। তাহলে আমরা পাইলাম কয়টা? 2টা কিন্তু পেয়েছি। কথা বুঝতেছেন? তাহলে আমরা পেয়ে গেছি কয়টা? 2টা। এবার 3য় নাম্বার খেদমত, 3য় নাম্বার কষ্টটা মা কোথায় করে? আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেন তো দেখি 3য় জায়গায় মা কোথায় কষ্ট করে, মা কোথায় বেদনা করে, কেন 3য়বার মার খেদমত করতে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, 3য় জায়গায় মা কোথায় খেদমত করে, কোথায় কষ্ট করে জানোনি? 3য় জায়গার ভিতরে মা কোথায় কষ্ট করে, কষ্টটা তোমাদেরকে একটু শোনাইয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবী, 3য় জায়গার কষ্টটা হইল যেই দিন তুমি আব্দুর রহিমের বয়সটা 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। 1 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা কিন্তু ভালো করিয়া খানা খাইতে পারে না। মা কিন্তু তুইলা খাবার খাওয়ায়, মা খাওয়াইলে খাইতে পারে, মা গোসল করাইলে করতে পারে, মা কোনো কিছু করলে সন্তানটা করতে পারে, অন্যথায় সন্তান কিন্তু নিজে কোনো কিছু করতে পারে না। কিন্তু ওই সময় নজর করে তাকায়া দেখবেন ছোট বাচ্চাদেরকে নিয়ে মা খানা খাইতে বসার সময় চাচা বসে, চাচি বসে, দাদা বসে, সবাই বসে, এমনকি বাবা পর্যন্ত ওই জায়গার ভিতরে বসিয়া যায়। এই সময়ে যদি আপনি আমার সন্তানটা প্রস্রাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়, মাঝে মাঝে কিন্তু বমি পর্যন্ত করিয়া দেয়, করে না বাবা? মাঝে মাঝে কিন্তু প্রস্রাব পায়খানা করিয়া দেয়। ওই সময় দেখবেন আপনি আমার বাবা পর্যন্ত ঘৃণা করে নাকটা ছিটকায় ফেলায়,
আপনি আমার চাচি পর্যন্ত বলে, বেটারি এখনই তোর প্রস্রাব পায়খানার সময় হইল, আর সময় পাইলা না, এইটা শুধু এই সময় প্রস্রাব পায়খানা করে। আমার আপনার মাও একই সাথে খানা খাইতে বসছে, 1 সেকেন্ডের জন্য তোমার আমার মা তোমার আমার একটা থাপ্পড় দিয়া বলে না, এ বেটা রে, এখনই তোর প্রস্রাব করার সময় হইল, এখনই তোর পায়খানা করার সময় হইল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা ওই সময় যেই পরিমাণের ধৈর্যটা ধরে, মা ওই পরিমাণের যেই পরিমাণের এহতেমামটা করে, পৃথিবীর জমিনের ভিতরে অন্য কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। আল্লাহ তাআলার কুদরতি পা ছাড়া পৃথিবীর অন্য কারো পায়ে সাজদা দেওয়া যাবে না, এটা শিরিক হয়ে যাবে। আল্লাহ বলেছেন, বান্দা রে, আমি রবের সাথে শিরিক করো না, শিরিক করো না, শিরিক করো না। আমি রবের শুকুর করো, কুফর করো না। কুফর করে কবরে আইসো না, শুকুর করে কবরে আসো। ভাইজান আমার, এই দিক সেই দিক একটা কথাও বলবো না, অল্প সময়ে বয়ান শেষ করে দিব। আমার আল্লাহ তাআলা আসমান থেকে জানায় দে, দুনিয়ার মানুষেরা রে, আমি রবের পা ছাড়া অন্য কারো পায়ে সিজদা করা যাবে না। আমি রবের গোলামি ছাড়া অন্য কারো গোলামি পৃথিবীর জমিনে করা যাবে না। কিন্তু আমি রবের পরে যাদেরকে মোহাব্বত করবা, যাদেরকে ভালোবাসবা, যাদেরকে নিজের রহমতের চাদর দ্বারা জড়াইয়া রাখবা, ওইটা একমাত্র হলো তোমার মা, আর একমাত্র হলো তোমার বাবা। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানাইয়া দিলেন, মা বাবার খেদমত করা পৃথিবীর জমিনে তোমার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম, আল্লাহর পক্ষ থেকে আদেশ। কিন্তু ভাইজান, আমাদের সমাজের বহু ঘরের ভিতরে সন্তানের দ্বারা মা বাবা আজকে বড় অপমানিত, লাঞ্ছিত। সমাজের ঘরগুলোতে একটু খোঁজ নিয়ে নজর করে তাকা দেখবেন, 10 জন 20 জন মানুষের রান্নাঘরের ভিতরে হয়, বড় ফ্যামিলি নিয়ে সন্তান খাবার খায়, কিন্তু মা বাবার দিকে একটু নজর করে তাকায়া পর্যন্ত দেখে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সন্তানদের সম্পর্কে কি বলেছেন? ও ভাইজান, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, এই সন্তানগুলোর মতো কপাল পোড়া এই পৃথিবীর জমিনে আর কোনো জাতি হবে না, হবে না, হবে না। হওয়ার মতো আশা আকাঙ্ক্ষা এই পৃথিবীতে করা যায় না। ভাইজান আমার, এই পৃথিবীর জমিনে কেন মা বাবা এত খেদমত, এত গুরুত্ব বলা হইল? এ ভাই, আমার আল্লাহ তাআলা কেন ডাক দিয়া বললেন মা বাবার খেদমত করতে হবে, মা বাবার গুরুত্ব ফজিলত করতে হবে, মা বাবাকে রহমতের চাদর দ্বারা জড়াইয়া রাখতে হবে? ভাইজান, আমার আল্লাহ তাআলা কেন জায়গায় বিবির কথা বললেন না? আমার আল্লাহ কেন জায়গায় ভাইয়ের কথা বললেন না? আমার আল্লাহ কেন জায়গায় বন্ধুর কথা বললেন না? আমার আল্লাহ কেন জায়গায় মা বাবার খেদমতের কথা বললেন? আমি আপনাদেরকে একটু শোনা যাই, শুধু আল্লাহ তাআলা বলেছেন এটাই না, আমার আপনার পয়গম্বর পর্যন্ত বলেছেন, এই পৃথিবীর জমিনের ভিতরে মার মতো দরদি কেউ হবে না, মার মতো আদরি কেউ হবে না। এই জন্য মা বাবাকে মহাব্বত করতে হবে, এই জন্য মা বাবাকে খেদমত করতে হবে। মা বাবার খেদমতের কথা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পবিত্র জায়গার ভিতরে 3 বার বলেছেন। আল্লাহর নবীর সামনে একটা সাহাবী আইসা বসা, সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তো যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধের ময়দানে যাব, আপনি আমার যুদ্ধের ময়দানে নিয়ে চলুন, আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার প্রয়োজন নাই। এ সাহাবী,
আমি পয়গম্বর তোমারে বলে দিলাম ওই যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও বেশি নাকি তুমি হাসিল করতে পারবা একটা জিনিসের দ্বারা। সাহাবীটা ডাক দিয়ে বলে নবীজি গো ওই জিনিসটা কি আপনি আমাদেরকে একটু শোনাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবী ঘরের ভিতরে তোমার মা বাবা জীবিত আছে কিনা? সাহাবীটা ডাক দেখে নবীজি আমার ঘরের ভিতরে আমার মা জীবিত আছে, আমার ঘরের ভিতরে আমার বাবা জীবিত নাই, আমার মার দ্বারা আমি কেমন করে নাকি হাসিল করব? আল্লাহর নবী ডাক দেখে সাহাবী রে আমি পয়গম্বর বলে দিলাম ওই যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন তোমার নাই, তুমি যাও তোমার মা বাবার খেদমত করো, তুমি যাও তোমার মা বাবার কদর করো। আমি পয়গম্বর বলে দিলাম ওই যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও বেশি নাকি তুমি আল্লাহর কাছ থেকে পাবা। এইবার আরেকজন সাহাবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আপনি তো মা বাবার খেদমতের কথা বললেন, কিন্তু পৃথিবীর জমিনের ভিতরে মা বাবার খেদমত কোন জায়গায় বেশি করব? মারটা বেশি করব না বাবারটা বেশি করব? আল্লাহর নবী বললেন প্রথম তোমার মার। এইবার সাহাবীটা আবার ডাক দিয়া বলেন নবীজি গো দ্বিতীয়বার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার মার। তৃতীয়বার আবার সাহাবীটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তৃতীয়বার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার মার। চতুর্থবার সাহাবীটা ডাক দিয়ে কই নবী আমার আমি 4 নম্বর কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবী রে চতুর্থ নম্বর খেদমত করবা তোমার বাবার। সুবহানাল্লাহ কইতেন না? 3 বার কার কথা কইছে? একবার কার কথা কইছে? বাবার কথা একবার কইছে পয়গম্বর। 3 বার কার কথা কইছে? মার কথা কইছে 3 বার। ভাইজান আমার উম্মতের মুফাসসির কিরাম এইবার লিখতেছেন আল্লাহর নবী বিশ্ব নবী কেন এই জায়গায় 3 বার মার কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবীরা রে এই পৃথিবীর জমিনে মা 3 জায়গায় যেই পরিমাণের কষ্ট করে রে এই পরিমাণের কষ্টটা তামাম পৃথিবীর কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। সাহাবীরা জোড়া হয়ে ডাক দিয়ে বলতেছেন ও নবী আমার মা 3 জায়গায় কোন কোন জায়গায় কষ্ট করে আপনি একটু আমাদেরকে বলে দেন। সাহাবীদের কথা শুই না আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন সাহাবীরা রে মা কোথায় কোথায় কষ্ট করে তোমরা জানো নি? মা 1 নম্বর যেই জায়গার ভিতরে কষ্ট করে মার গর্ভের ভিতরে যেই দিন বাচ্চাটা চলে আসে, মার গর্ভের ভিতরে যেই বাচ্চাটা আসার পরবর্তীতে এই বাচ্চার বয়সটা যখন মার পেটের ভিতরে 8 মাস অথবা 9 মাস হইয়া যায়, 8-9 মাসের বাচ্চা কিন্তু পেটের ভিতরে পা লড়াইতে পারে না। 8 মাসের বাচ্চা কিন্তু পেটের ভিতরে পা লড়ায়, হাত লড়ায়, মাঝে মাঝে নিজের শরীরটারে একটু ঝাঁকাইয়া দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা মা 8 মাসের বাচ্চা লইয়া 9 মাসের বাচ্চা লইয়া গভীর রাতে যখন ঘুমাইতে যায় মা কিন্তু ঘুমাইতে পারে না, একবার ডানে যায় একবার বামে যায়। তোমার আমার বাবা মাঝে মাঝে গভীর রাতে ঘুম থেকে উঠা ডাক দিয়ে কয় বিবি রে গভীর রাত হয়ে গেছে কেন ঘুমাও না? তোমার আমার মা কিন্তু তোমার আমার বাবার কাছে বলে না। এ ভাই কোন মারে কষ্ট দাও, কোন বাবাটারে কষ্ট দাও? বয়ানে ওঠার আগে আমার একটা মা হাত ধইরা চোখের পানি ফেলায় কান্না করে আর ডাক দিয়া কয় হুজুর বিবি পাইয়া সন্তান আমারে ভুইলা গেছে গো হুজুর। হুজুর আপনার হাতটা ধইরা বললাম আপনি আলোচনা করবেন, মা বাবার কয়েকটা কথা বলবেন। এ যুবক মাইকের আওয়াজ যদি শুনে থাকো রে যুবক, তোমাকে বলি রে যুবক কোন মাটারে কষ্ট দিলা রে যুবক? যে মা তোমারে আমারে 10 মাসের বাচ্চা লইয়া 8 মাসের বাচ্চা লইয়া ঘুমাইতে গেছে, গভীর রাতে তোমার বাবা ঘুমায়, তোমার ভাই ঘুমায়, তোমার বোন ঘুমায়, তোমার আত্মীয় স্বজন সবাই ঘুমায়, কিন্তু তোমার আমার মা কিন্তু ঘুমাইতে পারে না। তোমার আমার বাবা পর্যন্ত ডাক দিয়ে কই বিবি রে কেন তুমি ঘুমাও না? তোমার আমার মা একবারের জন্য বলে নাই
স্বামী আমার পেটের বাচ্চাটা লড়াচড়া করে এই জন্য ঘুমাইতে পারি না। তোমার আমার মা জিহ্বাটা কামড় দিয়া শুধুমাত্র ব্যথাটা সহ্য করে গো। আমার আল্লাহ তাআলা তোমার আমার মার পেটের ভিতরে তোমারে আমারে কেমনে রাখছে? পেটের ভিতরে পা দুইটা উপরের দিকে দিয়া দিছে, মাথাটা নিচের দিকে দিয়া দিছে। তোমার আমার মার নাভির সাথে তোমার আমার নাভিটা আল্লাহ কানেক্ট করে দিছে। ওই নাভির কানেক্টটা হওয়ার কারণে তোমার আমার মা যেইটা খায় এইটা তোমার আমার ভিতরে চলে আসে। পেটের ভিতরে ঘুমানো লাগে না, পেটের ভিতরে প্রস্রাব পায়খানা করা লাগে না। ওই যে কলিজা বরাবর দুইটা পা আমার আল্লাহ তাআলা তোমার আমার মার পেটের ভিতরে তুমি আমি যখন দিয়া দিছিল, আল্লাহ তাআলা মাটা ডাক দিয়া বলেন, গভীর রাত যখন হয়ে যাইত, রাতের 1টা 2টা যখন বাইজা যাইত, আব্দুর রহিম, আব্দুর রহমান অথবা আব্দুল্লাহ এমন জোরে আমি মারে কলিজা বরাবর লাথি মারতো, আমি মা সহ্য করতে পারতাম না। আমি মা গভীর রাতে শুধুমাত্র জিহ্বা কামড় দিয়া রাত্রিটা কাটাইতাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাবিরা এই কষ্টটা তামাম পৃথিবীর কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। সাবিরা আবার স্পষ্ট করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় জায়গায় মা কোথায় কষ্ট করে আপনি আমাদেরকে একটু বলেন না। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন, দ্বিতীয় জায়গায় মা কোথায় কষ্ট করে সাবিরা জানো রে? দ্বিতীয় জায়গাটার নাম হইল এই পৃথিবীর জমিনের ভিতরে আপনি আমি যেই দিন ভূমিষ্ঠ হব। বাজান আমার দিলটা নরম করিয়া কথাগুলো শুনেন, এক ফোঁটা চোখের পানি দেখেন ফলাইতে পারেন কিনা। আমি জানি না এই ময়দানে কার মা নাই, আমি জানি না এই ময়দানের ভিতরে কার বাবা নাই। আল্লাহর নবী বলেন, মা বাবার কথা স্মরণ করিয়া যারা চোখের পানি ফলাইবে আল্লাহ তাআলা তাদের মা বাবাকে মাফ করিয়া দিবে। উম্মতের মুফাসসিরিন একরাম বলেন, কাঁদতে পারে তারা আল্লাহর ওলি হবে যারা, কান্না ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই জন্য শেষ মুহূর্তে বাজান আমার কার চোখের পানি আল্লাহর কাছে কবুল হবে বলা যায় না। এই জন্য সর্বশেষ আমি বলবো, এক ফোঁটা চোখের পানি ফলাইয়া ওলি হইয়া আজকের ময়দান থেকে যান। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, দ্বিতীয় জায়গায় মা কোথায় কষ্ট করে গো? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, দ্বিতীয় জায়গায় মা যেই জায়গার ভিতরে কষ্টটা করে ওই জায়গাটা কেমনে বলি রে ভাই, ওই জায়গার কথাটা আপনাদেরকে কেমনে বলি? যেই দিন তোমার আমার বয়সটা 10 মাস 10 দিন হয়ে গেছে, যেই দিন তুমি আর আমি এই জমিনের ভিতরে ভূমিষ্ঠ হইব, ওই দিন মা কিন্তু 2 দিন 3 দিন আগে থেকে বুঝতে পারে সন্তানটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে। ওই দিন থেকে মার কিন্তু ঘুম বন্ধ হয়ে যায়, ওই দিন থেকে মার কিন্তু খানা পর্যন্ত বন্ধ হয়ে যায়, ওই দিন থেকে মার কিন্তু চলাফেরা পর্যন্ত বন্ধ হয়ে যায়, ওই দিন থেকে মা ঘুমাইতে পারে না, ওই দিন থেকে মা কিন্তু খানা খাইতে পারে না। আমি এমন মায়ের ইতিহাস শুনছি, নিজ কানে মা আমারে ডাক দিয়া বলছে, যেই দিন আমার ছেলেটা ভূমিষ্ঠ হবে এই প্রসব বেদনা সহ্য না করতে পাইরা জিহ্বাটা আমি এত জোরে কামড় দিছি রে, জিহ্বা কাইটা রক্তগুলো টপ টপ কইরা জমিনের ভিতরে পড়ছে। মা এবার ডাক দেখে, দুনিয়ার মানুষেরা যেই দিন সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে 10টা মাস 10টা দিন হয়ে গেছে, আমি মা ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না, ঘুমাইতে পারি না। কেন জানি ঘুম আমার চোখের ভিতরে আসে না। যেই দিন আব্দুর রহিমান আব্দুর রহমান যেই দিন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, এই দিনের ইতিহাস মা ডাক দিয়া বলে, আমি যখন বুঝতে পারলাম আমার প্রসব বেদনা শুরু হয়ে যাবে, আমি আমার মুরব্বীদেরকে ডাক দিয়া বললাম, ও চাচিরা, ও জেদিরা, ও খালাম্মারা, আমি মনে করি দুনিয়ার জমিনে আর বাঁচতে পারবো না, আজকেই বিদায় হয়ে যাব। আমি এই কথা যখন বললাম, আমি নজর করে থেকে দেখি রে মহিলারা আমার ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দিল। প্রসব ব্যথা যখন শুরু হইয়া যায় আমি সহ্য করতে পারি না। আমি মা কান্দিয়ার ডাক দিয়া কই, চাচি গো, যদি পারো আমার একটা দাই না দাও, দা দিয়া নিজের গলা কাইটা নিজে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তারপরেও প্রসব বেদনা আমি মার সহ্য হয় না।
নজর করে তাকায় দেখলাম মহিলারা দরজা আরো জোরে বন্ধ করে দিল। আমি আবার আবদার করলাম, মা গো যদি পারো আমার একটু বিষ আইনা দাও, বিষ খায় দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। তারপরে ওই প্রসব বেদনা আমার সহ্য হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, এই কষ্টটা, এই কষ্টের অনুভবটা পৃথিবীর জমিনে কোনো মানুষ অনুভব করতে পারে না। এটা যিনি অনুভব করতে পারে ওনার নাম হলো মা। কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন। প্রথম জায়গাটায় পাইলাম মা কোথায় কষ্ট করে। কলিজা বরাবর লাথি মারছেন একবারও মা পেটের ভিতরে একটা থাপ্পড় দিয়া বলে নাই, বেটারে পেটের ভিতরে কেন লাড়াচাড়া করো। দ্বিতীয় নাম্বার কষ্টটা হইল প্রসব বেদনা যেই দিন মার শুরু হয়ে গেছে গো, ওই দিন একটা বারের জন্য মা কিন্তু বলে নাই দুনিয়ার জমিন থেকে বাচ্চাটারে মেরে ফেলবো, বাচ্চাটারে নিস্তে নাবুদ করে দিব। মা ডাক দে বলে গো, প্রসব বেদনা বুইলা গেছি আমি যখন আমার কলিজার চেহারাটা তাকায়া দেখছি। এজন্য ভাইরা আমার, মার খেদমত করতে হবে, মার কদর করতে হবে, মার এহতেমাম করতে হবে। তাহলে আমরা জায়গা পাইলাম কয়টা? দুইটা। আল্লাহর নবী কয় জায়গার কথা বলেছেন? 3 জায়গার কথা বলেছেন না? আল্লাহর নবী 3 জায়গায় মার খেদমতের কথা বলেছেন। এক জায়গায় কার খেদমতের কথা বলেছেন? বাবার খেদমতের কথা বলেছেন। তাহলে আমরা পাইলাম কয়টা? 2টা কিন্তু পেয়েছি। কথা বুঝতেছেন? তাহলে আমরা পেয়ে গেছি কয়টা? 2টা। এবার 3য় নাম্বার খেদমত, 3য় নাম্বার কষ্টটা মা কোথায় করে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনি বলেন তো দেখি 3য় জায়গায় মা কোথায় কষ্ট করে, মা কোথায় বেদনা করে, কেন 3য়বার মার খেদমত করতে হবে? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, 3য় জায়গায় মা কোথায় খেদমত করে, কোথায় কষ্ট করে জানোনি? 3য় জায়গার ভিতরে মা কোথায় কষ্ট করে, কষ্টটা তোমাদেরকে একটু শোনাইয়া যায়। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবী, 3য় জায়গার কষ্টটা হইল যেই দিন তুমি আব্দুর রহিমের বয়সটা 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে। 1 বছরের বাচ্চা, 2 বছরের বাচ্চা কিন্তু ভালো করিয়া খানা খাইতে পারে না। মা কিন্তু তুইলা খাবার খাওয়ায়, মা খাওয়াইলে খাইতে পারে, মা গোসল করাইলে করতে পারে, মা কোনো কিছু করলে সন্তানটা করতে পারে, অন্যথায় সন্তান কিন্তু নিজে কোনো কিছু করতে পারে না। কিন্তু ওই সময় নজর করে তাকায়া দেখবেন ছোট বাচ্চাদেরকে নিয়ে মা খানা খাইতে বসার সময় চাচা বসে, চাচি বসে, দাদা বসে, সবাই বসে, এমনকি বাবা পর্যন্ত ওই জায়গার ভিতরে বসিয়া যায়। এই সময়ে যদি আপনি আমার সন্তানটা প্রস্রাব করিয়া দেয়, পায়খানা করিয়া দেয়, মাঝে মাঝে কিন্তু বমি পর্যন্ত করিয়া দেয়, করে না বাবা? মাঝে মাঝে কিন্তু প্রস্রাব পায়খানা করিয়া দেয়। ওই সময় দেখবেন আপনি আমার বাবা পর্যন্ত ঘৃণা করে নাকটা ছিটকায় ফেলায়, আপনি আমার চাচি পর্যন্ত বলে, বেটারি এখনই তোর প্রস্রাব পায়খানার সময় হইল, আর সময় পাইলা না, এইটা শুধু এই সময় প্রস্রাব পায়খানা করে। আমার আপনার মাও একই সাথে খানা খাইতে বসছে, 1 সেকেন্ডের জন্য তোমার আমার মা তোমার আমার একটা থাপ্পড় দিয়া বলে না, এ বেটা রে, এখনই তোর প্রস্রাব করার সময় হইল, এখনই তোর পায়খানা করার সময় হইল। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মা ওই সময় যেই পরিমাণের ধৈর্যটা ধরে, মা ওই পরিমাণের যেই পরিমাণের এহতেমামটা করে, পৃথিবীর জমিনের ভিতরে অন্য কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে মার খেদমত পৃথিবীর জমিনে 3 বার বেশি করা লাগবে, বাবার খেদমত 1 বার করা লাগবে। কারণ মাঝে মাঝে বাবা স্বার্থের টানে সন্তান বিক্রিও পর্যন্ত করে দেয়, আছে না? মাঝে মাঝে বাপ স্বার্থের টানে কিছু হয়েছে, গাঞ্জাখোর, জুয়াখোর যারা আছে, দেখবেন যে সন্তানদের বিক্রি করে দেব, মানে কোনো তোয়াক্কা করবো না, ঠিক না ভাই? কিন্তু মা সন্তান কোলের ভিতরে নিয়ে বৃষ্টিতে ভিজবো, মানুষের বাড়ি কষ্ট করব, তারপরও সন্তানটারে ফেলে চলে যায় না, এর নাম হলো মা। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই, কিন্তু মা যদি 2টা হাত উঠায়, মার মধ্যে আর আল্লাহর আরশের মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা এই দোয়াটার সাথে সাথেই কবুল করে। কথা কন না?
সুবহানাল্লাহ কবেন না। একটি গ্লাস ওই পানির ফলে বাইজিদার কুলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও। মায়ের দোয়ার বরকতে বাইজিদ হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। আরে মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, ঠিক কিনা বেঠি? আরে সেই দোয়াটা কবুল হয়ে যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। তাহলে বাজার আমার মায়ের দোয়ার প্রয়োজন আছে কিনা নাই? মায়ের দোয়ার কারণে বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেল। মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে একটা কসাই জান্নাতে যায়। সুবহানাল্লাহ কইবেন না? মায়ের দোয়ার কারণে মুসা নবীর সাথে একটা কসাই বেড়া গুস্ত করে সারাদিন, এই বেড়াও কিনা বলে জান্নাতে যাও। মায়ের দোয়া করছে, আল্লাহ আমার এই কসাই ছেলেটা আমার খেদমত করে, আমার হেতেমাম করে, আমার কদর করে। ও আল্লাহ, আমি ছেলেটারে কিছুই দিতে পারি না, আমি ছেলেটার জন্য দোয়া করলাম, তুমি আল্লাহ যেন এই জামানার সবচেয়ে বড় পয়গম্বর, সবচেয়ে বড় দামি নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতে দিও। পয়গম্বর মুসা আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আমি তো আপনার তৈরি জান্নাতে যাব, আমার দেখতে মন চাইলে ওই জান্নাতের ভিতরে আমার সাথে কেডা থাকবো? আল্লাহ কয় অন্য কেউ থাকবো না, থাকবো তো থাকবো একটা কসাই থাকবো। সুবহানাল্লাহ কইবেন না? পয়গম্বর মুসা কয় তুমি আল্লাহ খুঁজে পেলেন একটা কসাইয়ের কথা কইলা? আল্লাহ কয় যেমন তেমন কসাই না, এটা মায়ের দুয়ার বরকতে তোর সাথে জান্নাতের ভিতরে থাকবো। এজন্য পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ও হুমা নারুকা, এই মাই হইল তোমার জান্নাত, এই মাই হইল তোমার জাহান্নাম। যদি তুমি চাও এই মা দিয়া জান্নাত কামাই করতে পারো, আর তুমি যদি চাও এই মা দিয়া জাহান্নামও কামাই করতে পারো। এই জন্য আমরা মায়ের দোয়া সবসময় নিব তো। কথা বলেন, নিবেন তো ইনশাআল্লাহ? মায়ের বরদুয়া নিবেন না তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মা আর বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জান্নাতটাকে কখনো কষ্ট দিবেন না, এই মা বাবাকে মহব্বত করবেন। এজন্য আমাদের বড় বড় বুজুর্গতা বলে গিয়েছিলেন, জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। ঠিক না বেঠি? বলতে পারবেন? জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। এই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও মা গো, বেহেশতের চাবি আমার মা। জান্নাতের চাবি আমার মা, ও মা গো, বেহেশতের চাবি আমার মা।